হবিগঞ্জে থানা পুড়িয়ে দিয়েছে বলে ওসিকে হুমকি দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান এবার নিজে ধাওয়া খেয়ে আশ্রয় নিলেন থানার ভেতরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদীর দাবি, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া দেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। তবে ধাওয়া দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে একে সাজানো নাটক বলে দাবি করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। সংগঠনের সভাপতি শাহ রাজীবের দাবি, নিজের গুরুত্ব বাড়াতেই অপপ্রচার চালাচ্ছেন মাহাদী। এর আগে মাহাদী অভিযোগ করেন, ড্রাইভিং পরীক্ষা দিয়ে কোর্ট মসজিদ এলাকায় যাওয়ার পথে বৃন্দাবন সরকারি কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। পরে তিনি দ্রুত সদর থানায় আশ্রয় নেন। সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে মাহাদীর ফেসবুক লাইভ ভিডিও দেখে অভিযোগের সত্যতা মেলেনি, তবে লিখিত অভিযোগ দিলে বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। গত 8 জুন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মাহাদীর বিরুদ্ধে। এর আগে চলতি বছরের 2রা জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে মাহাদী বলেছিলেন, বানিয়াচং থানা তারাই পুড়িয়ে দিয়েছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।